হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো মারাঠিদের একটা ট্র্যাডিশন এখানে। নামটা আমি লিখে দিয়েছি, তোমরা পড়ে নিও, আমার ঠিক উচ্চারণটা হয় না। তো এখানের খাবারও দেখো অন্যরকম, পুরানপুরি আর ওই রাস্তা আর আলুর সঙ্গে কেমন একটা করে। তো এটা হচ্ছে এদের আজকের একটা অনুষ্ঠান হয়েছে এখানে। তো ভিতরে মানে এইটাকে মানে রুটিটা মিষ্টি লাগে খেতে, পুরানপুরি বলে। জানি না কীভাবে করে, কিন্তু খেতে অনেক ভালো, কিন্তু মিষ্টি। ঠিক আছে, তো আজকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, একদম রান্নাও করতে আমার অনেক লেট হয়ে গেছে। তো এর জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো দেখো এখানে আমি 1 কেজি মাংস ফটাফট করে মাখিয়ে নেব। শুধু তেল দিয়ে, লবণ, হলুদ আর একটুখানি তেজপাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে রেখে দেবো। দেওয়ার পরে আমি একটা ঝটপট করে মশলা বানিয়ে নেবো। একসঙ্গে মিক্সার মেশিনের মধ্যে একটা টমেটো, রসুন, আদা, তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যদি বেশি লঙ্কা খাও তাহলে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যা খুশি দিয়ে একটা পেস্ট বানিয়ে নাও, শুধু পেঁয়াজ ছাড়া পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে ফোড়নে একটু তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব, ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আজকে বন্ধুরা অনেক ব্যস্ত ছিলাম আমি, তাই ঝটপট করে তোমাদের ঝটপট চিকেন রান্না কিভাবে করা হয় যদি দেরি হয়ে যায়, তো সেই রেসিপিটাকেই দেখাচ্ছি। তো এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম আমি, আর দেবো বিরিয়ানি মশলা। এভারেস্টের এই মশলাটা দিয়ে যদি তুমি মানে মশলার সময় কষানোর সময় যদি এই বিরিয়ানি মশলাটা দাও না, খেতে অনেক ভালো লাগে। আর যখন তুমি চিকেনটাকে কষাবে না, তখন থেকেই মানে গন্ধ ছড়িয়ে যাবে, আর পাশের বাড়ির লোকে এসে বলবে কী রান্না করছিস রে। বিশ্বাস না হলে একবার আমার মতো এরকম ঝটপট করে চিকেন রান্না দেখিয়ে দিও। আর যেহেতু দেরি হয়ে গেছিলো, আলু ভাজার সময় নেই আমার, ওই চিকেনের সঙ্গেই আমি আলুটা দিয়ে দিয়েছি, ওর সঙ্গেই হয়ে যাবে। কিন্তু ভিতরে লবণ টবণ সবই রয়ে, কোনো অসুবিধা নেই। পাক্কা ঘড়ি দেখে 15 থেকে 20 মিনিট একদম কষিয়ে নেবে। আর একজন দেখো বাটি নিয়ে হাজির, কষা মাংস দাও। তো আমার ছেলে চিকেন রান্না করলে ও গন্ধে পাগল হয়ে যায়, আর কষা মাংস দাও। এদিকে কষানো হয়ে গেছে, গরম জল ঢেলে দিলাম। আর আমি গরম মশলা বলেই দিয়েছিলাম আগে থেকে যে গরম মশলা আমি নিজে থেকে বানাই, তো এটার গন্ধ একটু অন্যরকম। তোমরাও যখন মাংস বানাবে তো চেষ্টা করবে মশলাটা, গরম মশলাটা নিজের হাতে এভাবে বানাতে, তো খেতে অনেক ভালো লাগে, গন্ধটা অনেক ভালো আসে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মাংস আমার রেডি। এত সুন্দর খেতে হয়েছিল এবং অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ এই চটজলদি মাংসটা রান্না করে দেখো, অনেক সুন্দর লাগে খেতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।